নমস্কার বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়েছি। রেসিপিটি সন্ধ্যাবেলায় বা সকালবেলায় জলখাবারে দারুণ যাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটির কী কী লাগছে। দেখুন, প্রথমে আমি পেঁয়াজ ও রসুন আর লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা ও 5 কোয়া রসুন, মানে 5 টুকরো রসুনকে আমি কুচি করে নিয়েছি। দিয়ে এখানে সামান্য তেলে এখানে আমি রসুনগুলোকে আগে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। রসুনগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে এবার একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 1.5 খানা আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলোকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে ঠিক এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে আলুগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। এখানে ঠিক আমার একটুখানি ভাজা হয়ে গেলে আমি ছোটো চামচের 1 চামচ নুন ও ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে চিনি দেবো। খুব বেশি চিনি দেবো না, আপনারা না চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ওই ছোটো চামচের 1/2 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে মিশ্রণটি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পুরো আলুটা শুকনো শুকনো হয়ে আসছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি এবার আলুটাকে নামিয়ে নেব। দিয়ে এখানে আমি পিস করা পাউরুটি নিয়ে নিয়েছি 8 পিস। দিয়ে আমি এই আলু সেদ্ধটাকে এবার পাউরুটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। আমি চামচ দিয়ে এইভাবে লাগিয়ে নেব। দিয়ে আমি একটা একটা করে প্রতিটাতে ঠিক এইভাবেই করেই আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, এরকম যদি একটা জলখাবার হয় সকালবেলার টিফিনে বা সন্ধ্যাবেলা চায়ের পরে, তো দারুণ জমে যাবে। তো আমাদের এখানে বিকেলবেলা করে দোকানে কিনতে পাওয়া যায়, তো এগুলোকে বলা হয় পাওভাজি। তো আপনাদের ওখানে যদি এরকম ধরনের কিছু কিনতে পাওয়া যায়, তার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে আমি প্রতিটাতে খুব ভালো করে এইভাবে করে মাখিয়ে নেব। দিয়ে একটার সাথে একটা আমি এরকমভাবে লাগিয়ে আঙুলের সাহায্যে চিপে দেবো, যাতে দুটোই খুব ভালোভাবে লেগে যায়। দিয়ে আমার সবকটাতেই আমার করা হয়ে গেছে। তো দেখুন, ঠিক এরকমটা দেখতে লাগছে। এরপর আমি একটা বাটি নিয়ে নেব। বাটিতে আমি এখানে 1.5 কাপ মতো বেসন নিয়ে নেব। ছোটো কাপের 1.5 কাপ বেসন নিয়ে আমি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ নুন ও এক ছোটো চামচের 1 চামচ নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা খুব ভালো করে গুলে নেব। খুব ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আমি ঠিকভাবে পাতলা লেয়ারে গুলে নেব। দিয়ে এখানে আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এরকম বেসনটাকে আমি গুলেছি যাতে পাউরুটির গায়ে খুব ভালোভাবেই লেগে যায়। দিয়ে পাউরুটিটা এবার একটা একটা করে তেলের ওপরে আমি ঠিক এইভাবেই ছেড়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে এই সময় আমি মিডিয়ামে করে দেবো। দিয়ে আমার এই পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে ও পিঠটা উল্টে দেবো। এই পিঠটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। আবার উল্টে ও পিঠটাও খুব ভালো করে কড়া করে ভেজে নেব। এটা গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঠিক যখন এরকম লাল লাল করে ভাজা হবে তখন আমি এবার একটা একটা করে তুলে নেব। আমি ঠিক এরকম করেই আর একটা এরকমভাবে তেলের উপরে দিয়ে ঠিক একই পদ্ধতিতে সবকটাকে ভেজে নেব। ঠিক যখন এরকম লাল করে ভাজা হবে তখনই আমি তুলে নেব। এগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচটাকে যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, উপরটা থেকেই হবে, ভেতরটা খুব ভালোভাবে হবে না। এখানে দেখুন সবকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে খুব ভালো করে এটাকে কেটে নেব। কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও সুবিধা হয়। দেখুন ভেতরটা আমার কত সুন্দরভাবে হয়েছে। তো অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে। আর এখানে এইটা সসের সাথে খেতে দারুণ মজা হয়। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।